ঠান্ডা ঠান্ডা। এখানে খারাপ পাহারা দে রিক্সাটা। মামা তুমি এদিকে আহো, তোমার লগে একটু কথা আছে। কি কথা? অনেক কথা, আহো আহো। আর নাও। এটা কি দেন? ভাড়া 20 টাকা? 20 টাকা টাকা না? টাকা? এত দূরে আইসা 20 টাকা দেন কোন হিসাবে? এমনি ভাড়া হয়েছে 50 টাকা, আবার নিয়ে আসছে নতুন বউ, একটা বকশিসের ব্যাপার স্যাপার আছে না ভাই? দেন তো 200 টাকা দেন। না ঠিকই কইছো। এই ধরো বকশিস 2 টাকা। বকশিস লাগবো না, আমার নিজ ভাড়াটাই দেন আপনি। না 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 মামা, বকশিস তোমার নিতেই হইব। তুমি মুখ খুলে চাইছো, আমি দিল খুলে দিলাম, ধরো। এই মস্কারা করেন আমার লাগে? আপনি গইনা গইনা 50 টাকা দেন। রাগ করে না মামা, রাগ করলা তো হাইরা গেলা। ইসমাইল যা বলবা হাসি মুখে বলবা। হাসি না, রোদে গরমে রিক্সা চালায় আর হাসি আসে না। ভাড়াটা দেন, সময়টা নষ্ট করেন না। আমি তো কোন সময় থেকে ধরে আছি, তুমি তো নিতে আসো না, ধরো। দূরও জানতো না। এই আপনি আমার ভাড়াটা দেন তো। আমি ঢাকা শহরে নতুন না, রিক্সা ভাড়া আমি জানি। 1 টাকাও বেশি থেকে দিব না, ধরো। নতুন বউ লগে নাইলে নিবা? না লাগবে না, ওইটা আপনি রেখে দেন ভাই, আপনার বিয়ে আপনার গিফট দিলাম। তোমার গিফট আমি আন্তরিকভাবে গ্রহণ করলাম, যাও। এই পর্দা খোল। পকেট থেকে আর 20 টাকা বের করে দিয়ে দে, আর ব্যাগ বুক লয়ে আয়। এই এলেন। ও ভাই, উনি কেটা? উনি এই বাড়ির মালিক, বাদশা সাহেব। নাম এই বাদশা, মনে ফকির। দেখো ভালো করে দেখো, আমার বাড়ি পছন্দ হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, রাখ এটা এখানে রাখ, ঠিক আছে। শোন, এই 20 টাকা দিলাম। নগদে দিয়ে দিলেন? মিষ্টি খাবি? নিজের টাকা দিয়ে নিজে মিষ্টি খাবো? নিজের টাকা দিয়ে নিজে মিষ্টি খাওয়া কি হারাম? হ্যাঁ, খাওয়ান যায় না? যা। সেটা কি করুন, ফালাই দিন? না, নবাব হয়ে গেছে, ফালাই দিবা। এটা দিয়ে আমি লুঙ্গি বানাবো। রাখ, রেখে দে, যা। জি স্যার। চলো তোমার পুরা বাড়িটা ঘুরে দেখাই। এই বাড়ি তোমার? হ্যাঁ। সত্যি তোমার? কে, তোমার কি সন্দেহ হইতেছে? না, সন্দেহ না, কিন্তু তুমি না বলছো তুমি গরিব, তোমার কোনো বিষয় সম্পত্তি নাই। হ্যাঁ, কইছিলাম তো। তাইলে এই বাড়ি? বাড়ি আছে দেখে কি সবাই জানান দিতে হইব যে আমার একটা বাড়ি আছে, আমার একটা বাড়ি আছে? শোনো, আছে আছে যারা করে তারা কারা জানো? যাগো আসলে কিছুই নাই। ক্লিয়ার? না, আরেকটু বাকি আছে। কি? নিজের গরিব বলার কারণ? শোনো, গাড়ি বাড়ি থাকলেও মানুষ গরিব হইতে পারে। গরিবই হইল। আয়। তোরা এখনো বাসায় গেলি যা, কামে যাস নাই? ভাই আজ কাম বন্ধ। কাম বন্ধ না নিজেরা বন্ধ করছো?
দুইটাই তো ফাঁকি ভাই, জালসা। ভাই এটা কি আমাদের নতুন ভাবি? তো দেখে কি পুরান মনে হয়? দেখে বোঝো না? দুটাই আমার ভাই, আপন ভাই না। ফুবাতো ভাই খারাপ, বদের আড্ডি। বেশি লাই দিবা না, মাথা কিন্তু কাটবো ভেঙে খাইব। নতুন ভাবির সামনে আমাদের প্রেস্টিজ কিন্তু পাঞ্চার করে দিতেছেন ভাই। রাখ ভাবি, ভাই কথা বিশ্বাস করবেন না, ভাই না এটা দুষ্টুমানি করছে বুঝছেন। আমরা হচ্ছে খুব শান্ত শিষ্ট। গ্লাস বিশিষ্ট বান্দর। যাও বাইরে যাও, তোমাকে লইয়া আমি এক জায়গায় যাবো, যাও। আশীর্বাদ ইসলাম। ইসলাম আচ্ছা শোনো, আমার বাইরে একটু কাম আছে, আমি কামটা শেষ করে আসি। হ্যাঁ, তোমাদের বাসায় রান্না বান্না করে কি? আমরাই করি। ও, ঘরে কি রান্না করার কিছু আছে? আছে আবার নাই, অসুবিধা নাই, আসার সময় আমি বাজার করে নিয়ে আসবো না। হ্যাঁ, তুমি একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখো। হ্যাঁ, গেলাম তাহলে আমি। আমি ছাড়া আর যেই দরজায় নক করুক, দরজা কিন্তু খুললো না, ঠিক আছে? সাড়ে 20 টাকা দিয়েছিল মিষ্টি খাওয়ার জন্য। 20 টাকা কি মিষ্টি খাওয়া যায়? এই জন্য গিয়ে দোকান থেকে ললিপপ কিনে নিয়েছি, টেস্ট আছে। তোমরা হাঁটো, তোমাগুলো কথা আছে, আমি যাচ্ছি, যাও হাঁটো। এখানে আগ করে তারা থাকতে কই নাই, হাঁটতে কইছি। যাও, ওই মোড়ে গিয়ে খারাপ, যাও। আসতেছি আমি। এই 2টার দিকে নজরদারি বাড়াই দিব। জি স্যার। কোনোভাবেই জানি নতুন বোর তারের কাছে ঘেসতে না পারে। স্যার আপনি কোনো চিন্তাই করেন না, চোখ দুইটা বড় করিয়া চারদিকে তাকায় থাকুন। গুড, ভেরি গুড। তোর বেতন আমি বাড়াই দেবো, জি স্যার। হালকা সামান্য। গেট লাগা। স্যার বাড়াইছেন বললে খুব খুশি হয়েছি, কিন্তু 10 টাকার 5 টাকা বাড়াইয়েন না, অন্তত 1500 টাকা বাড়াই দিয়েন। হ্যালো ভাইজান, সে তো এখন বাসায় নাই। আচ্ছা ঠিক আছে, সে বাসায় আসুক, তারপর আমি তার কাছ থেকে বাসার ঠিকানাটা যাই না তোমার জানাইতেছি। শোনো, তুমি কিন্তু অবশ্যই আসবা কালকে, দুজনে কিন্তু একসাথে দুপুরে ভাত খাবো, মিস করবা না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি তোমার SMS করে দিতেছি, রাখলাম। একটা চা দাও ভাই। না আমরা আচ্ছা, ভালো। শোনো, দেন ভাই। একটা প্রয়োজনীয় কথা কই। তোমরা দুইবার আমার সর্বনাশ করছো, মহা সর্বনাশ। তারপরে তোমাকে কিন্তু আমি আমার বাড়ি থেকে বাইর করে দিই নাই, কারণ আমি আমার 2 ফুফুর কাছে ওয়াদাবদ্ধ। কিন্তু এইবার যদি একই ঘটনা তোমরা ঘটাও, তাহলে কিন্তু আমি ওয়াদা ভাঙতে পারতাম না। ভাই আমার কিন্তু কথা আছে তো। তোমরা কথা বলবা না, কথা আমি বলবো, তোমরা শুনবা। তোমাদের নতুন ভাবির ধারে কাছেও তোমরা ঘেটবা না, গাল গল্প করার চেষ্টা করবা না। যদি করো আর একই ধরনের ঘটনা যদি আবারও ঘটে, তাহলে কিন্তু আমি। ভাই একটা কথা না জিগাইলেই নয় ভাই। হ্যাঁ, কি কথা জিগাও ভাই ঠিক আছে, আপনি বলছেন ভাবির সাথে না গেছতে, মানলাম, ঘেসবো না। ভাবি যদি আমার লগে গেছে তাহলে কি হইব? সেও ঘেটবে না, আমি বলে দেবো। তাহলে বললে এটা চুকে গেল, আমরা এখন রিস্ক করি। কিন্তু ভাই আমার একটা রিকোয়েস্ট, ভাবির কাছে আপনি এমন কোনো কথা কইেন না যার এতে করে আমরা সারা জীবন এর কাছে চলে থাকি। ঠিক আছে, ঠিক আছে, ওকে, রুটি খাওয়া শেষ, তোমরা যাও, যাও 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 যাও।
আলু আর পেঁয়াজ গেল 40, মুরগি গেল 165, তাইলে 40 আর খাবার বাড়ছি, চলো। বসো 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 বসো। 40 আর 165 কত হয় কত? 205, 205, কাঁচামরিচ 10 টাকা, 205 আর 10 215, 215 টাকা। আচ্ছা 215, 300 থেকে 215 বাদ দিলে কত হয়? 85। 85, তাহলে তাহলে আমার হাতে তো আছে 64 টাকা। 85 থেকে আরে আল্লাহ, বাকি 21 টাকা কই গেল আমার? নিশ্চয়ই কোথাও খরচ করছো। আরে না, কই খরচ করব? কোথাও খরচ করিনি আমি। যাওয়ার মধ্যে গেছি আমি, মুরগির দোকানে গেছি, মুদির দোকানে গেছি, আর ওই যে কাঁচামরিচ কিনছি। তাইলে কেমনে কি হইলো? মুদিতে আমি 500 টাকা দিচ্ছি, ওটার হিসাব আমি করতেছি না, ওই সব মিলে গেছে। আমি 300 টাকার ভিতরে এই মুরগি টুরগি এগুলো কাঁচামরিচ সব কিনছি, ওইটার হিসাব করতেছি। 21 টাকা কেমনটা লাগে এখন আমার? আচ্ছা 21 টাকার হিসাব পরে মিলবে, অসুবিধা নাই। তার আগে তুমি আমার একটা কথা শোনো, বাসার জন্য না জরুরি কিছু জিনিস কিনতে হবে। কি জিনিস কিনতে হবে আবার? ওই যে সোফার কাভারগুলা কেমন নোংরা হয়ে গেছে, রং জ্বলে গেছে কাপড়ের, সোফার কাভারটা চেঞ্জ করতে হবে। আর ছোট্ট একটা ডাইনিং টেবিল কিনতে হবে। আমরা না হয় মাটিতে বসে খাই, একটা মেয়ে মানুষটা তারা কি মাটিতে বসে খাইতে দেওয়া যায় বলো? কালকেই তো আমার খালাতো ভাই আসবে, দুপুরবেলা এখানে খাবে। ও, এই বাসার ঠিকানাটা কি? খালাতো ভাইরে মেসেজ করতে হবে। পাইছি, কি? 21 টাকার হিসাব মিলে গেছে। আল্লাহ রে, কলিজা পানি এলো। আমরা 3 জন মিলা একটা বন রুটি আর এক কাপ চা ভাগ করে রেখেছি। বন রুটি 8 টাকা, চা 5 টাকা, 8 5 13 টাকা। অবক খেদায় দিয়ে পরে আমি একটা বন রুটি খেয়েছি। 13 আর 8 21। একটা বন রুটি আর এক কাপ চা 3 জন মিলে খাইছে? ওহ, চলো এখন ভাত খেলে ভাত জমিব। ওনাদেরকে আমি খাইতে বলছি। কি হলো, তুমি দাঁড়ায় আছো কেন? বসো। আর আপনারা খাইতেছেন না কেন? না না, খান খান, শুরু করেন। বসো। আমি বুঝতে পারতেছি না, তোমার ভাইরা তোমার সাথে থাকে, তাদেরকে ডাইকা চারটা খাওয়াইছি, এটাতে দোষের কি হয়েছে? তারা মোটেও আমার সঙ্গে থাকে না, বাড়ি খালি পড়ে থাকে, এই জন্য ওকে থাকতে দিছি। আচ্ছা ভাই বলেই তো থাকতে দিছো, তাই না? শোনো, কাউরে আশ্রয় দিয়া তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে হয় না। যতদিন আছে আমি ডাল ভাত চা রান্না করি, সেটাই খাইলো আমাদের সাথে। তুমি এটা নিয়ে কোনো আপত্তি করো না। বলছে 2,000 লাগবো। ভাই 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 কি ভাই, কি হয়েছে ভাই? কি হয়েছে আপনার? ভাই আমি ব্যাপারটা বুঝতে পারছি ভাই। ভাই মনে হয় কালকে রাতের বিষয়টা নিয়ে খুব মাইন্ড করছে। আসলে ভাই আমি ভাবি রে, বুঝছেন, ওইভাবে। ভাই আপনি কাঁদছেন কে ভাই? কাঁদেন না ভাই কি কি হয়েছে, একটু ব্যাপারটা খুলে কর না। নতুন ভাবির লাগি ঝগড়া লাগছে? কি নিয়া? আমরা কি করলাম? আমরা কি করছি ভাই? আমি কইতে পারবো না, এটা তখন আমি কইতে পারবো না, আমার পক্ষে কোন সম্ভব না। আমি তখন দুটা পায়ে ধরি। আপনি না, আমি পায়ে ধরতেছি, আমার মাফ করে দেন। উঠেন না, উঠেন। তোরা চলে যা, আমি পায়ে ধরতেছি, হাত জোর করতেছি, আমার বাড়ি থেকে তোরা চলে যা। আচ্ছা বুঝছি ভাই, আমরা জামুগা, বুঝছি, সবকিছু বুঝলাম। আপনি উঠেন, ঠান্ডা হন। আমরা তো জামুগা, তো কিন্তু একটা কথা আছে, আমরা তো হুটহাট করে যেতে পারবো না, আমাকে একটা জায়গা লাগবো, থাকবো কই? জায়গা ঠিক করা আছে। আমি হারুন আছে না, হারুনের লগে আমি রাইতে কথা কইছি,
তোরা গিয়ে হারুনের লগে যোগাযোগ কর, যোগাযোগ করলেই হইব। আর তোকে জামা কাপড় আক্রম মাকরম যা আছে আমি পাঠাই দিতেছি, তোরা চলে যা। আমার আমার কইটাটা ফাইটটা যাইতেছে এই কথা কইতে থাকো। আমি কইতে চাই না এটা, আমার তো উপায় নাই। আমার সংসারে শান্তির লেগা এইরকম একটা কাজ করতে আমি বাধ্য হইতাছি। জায়গা তোরা মাফ করে দিস আমারে। এখন ভাই তোরা আমার ভাই, জেনে থাকোস ভাই, ভালো থাকিস। হ্যাঁ, আর একটা কথা কই, ওই আমার বাসায় আর কোনোদিন আউনের চেষ্টা করিস না, আমার বাসায় আউনের। আমি ঠান্ডারে কয়ে দিছি বাসায় ঢুকতে দিব না। ধরে 20 টাকা দিলাম, দুপুরে কিছু খাই নিস। পুরাটাই অভিনয় করলো, আমার মনে হইতেছে অভিনয় করলো। হ্যাঁ, কান নমালো ঠিক আছে, চোখ দিয়ে পানি পড়লো না। এই বিষটা তুই খাবি, খাইলে খা, আমি ফকিরে দিয়ে দেবো। আমার 10টা বাগেরটা ফকিরে দিয়ে দিস। আয় বিষটাতে কি করবি? পিৎজা খাবো। হ্যাঁ বেটা কথা, বিষটাতে পিজা পাবি? তাহলে কি করবি? ফ্রাইড রাইস খাবো। আরে বলো, তুই তো আমার চেয়ে বলো। ফ্রাইড রাইসের দাম জানোস? তা কি করবি বিষটা দিয়া? পাইছি। দোয়া করো ভাই। আয়, ওর দোয়ায় আমরা একদিন অনেক বড় হবো। আয় হ্যালো, এই হ্যালো রে বা, আসসালামু আলাইকুম। কি চাই? বলতেছি আগে সালামের জবাবটা দেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এটা বাচ্চা সাহেবের বাড়ি না? যে আমি ওনার শ্বশুর বাড়ির লোক। ও আচ্ছা আচ্ছা, তা কি বিষয় বলেন? বিষয় মানে কি? মিষ্টির প্যাকেট দেখেন না? বেড়াইতে আসছি, ভেতরে যাব, দরজা খোলেন। কিন্তু স্যার তো বাসায় নাই। স্যার বাড়িতে নাই, অসুবিধা কি? ম্যাডাম আছে না, তারে যায় বলেন যে জনাব হানিফ মৃধা আসছে। কোনো লাভ নাই। কোনো লাভ হবে না? বুঝলাম না তো। স্যার বাসায় না থাকা অবস্থায় বাহিরের কোনো লোক ভিতরে ঢুকতে পারবে না, ঢোকার কোনো অনুমতি নাই। আরে আরে মিয়া, আমি তোমার ম্যাডামের খালাতো ভাই, আপন খালাতো ভাই। ও আচ্ছা আচ্ছা, আপনি ম্যাডামের আপন খালাতো ভাই। আপনার নামটা যেন কি বললেন? হানিফ, জনাব হানিফ মৃধা। জনাব হানিফ মির্জা, ম্যাডামের আপন খালাতো ভাই। আমার মাথার মধ্যে পুরা রেকর্ডিং করে রাখছি। স্যার আসার সাথে সাথে আমি আপনার নামটা বলে দেবো। আসসালামু আলাইকুম। এই 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 নীলুফা। হ্যাঁ ভাইজান বলো। আরে আমি তো তোর বাড়ির গেটের সামনে দাঁড়ায় রয়েছি রে। ভিতরে আসো। তো কেমনে আসুন, দাঁড়ান, তোমার ঢুকতেই দিতেছে না। তোমার পরিচয় দাও নাই? আরে দিছি, তার এক কথা, সাহেব বাড়িতে নাই। আর সাহেব যদি বাড়িতে না থাকে বাইরের কারণে ঢুকতে দেওয়া যাবে না, এই কথা বলে মুখটা ঘুরে গেছে গা। ঠিক আছে, আমি আসতেছি। আসো না, আইসা কিন্তু ঠাস করে দাঁড়ানোর গালে একটা থাপড় দিবি। সেইটা তোমার বলতে হবে না, সেটা আমি অবশ্যই দিব। ম্যাডাম কই যান? ভাইজান আসো। ম্যাডাম ঠিক আছে ঠিক আছে। উনার পায়ে ধরে মাপ চাও। জি ম্যাডাম। উনার পায়ে ধরে মাপ চাও। ম্যাডাম আমি তো কোনো অন্যায় করি না, আমি তো হুকুমের চাকর। তো বড় সাহস তোমার! আমার ভাই পরিচয় দেওয়ার পরও তুমি ভিতরে ঢুকতে দাও নাই? ভাইজান আসেন। ধরো একটু ব্যথার ওষুধ কিনা খাই আমি। বাহ, আরাম আছে। তোমার আরো পুরান শাড়ি থাকলে দিও তো, সব লুঙ্গি বানায় ভালো। 150 টাকা বেঁচে গেছে আমার। আমি কি জিজ্ঞেস করছি তোমারে?
আরে ভাই সামান্য বিষয় নিয়ে এত ভুল বুঝলে তো হইব না। চারিদিকে চোর বাটপার গিজ করতেছে, বিপদ থেকে বাঁচার জন্যই তো সিকিউরিটিটা একটু হাই করছি, এই তো। সিকিউরিটি হাই মানে কি এইটা যে আত্মীয় স্বজন বাড়িতে ঢুকতে পারবে না? আত্মীয় স্বজন বাড়িতে কেন ঢুকতে পারবো না, কিন্তু তার আগে সেটা তো দারোয়ান বেটার জানতে হইব। ও না জানলে বুঝবো কেমনে যে বাড়িতে আত্মীয় স্বজন ঢুকতেছে না আত্মীয় স্বজন সাইজা চোর ঢুকতেছে? তো দারোয়ানরে জানাও নাই কেন? এটা তো আগে আমার জানতে হইব, তারপর তো দারোয়ানরে জানাবো, আমি তো জানি না। তুমি তো জানো, কালকে রাত্রেই তোমার আমি বলছি। রাইতে তুমি আমারে বলছো? কখন? না না না, এটা তোমার ভুল হইতেছে। তুমি তো না, তুমি বলবা আর আমি ভুলে যাবো, এটা হয় নাকি? কি হলো মিষ্টি বইয়ে রয়েছে? বোঝার চেষ্টা করতেছি তুমি কি আসলেই ভুলে গেছো নাকি ইচ্ছা করে ভুলে গেছো? আরে ভাই, তুমি বললে আমি কেন বলবো, তুমি তো বলোই। আমি বলছি, তোমার কাছে এই বাসার ঠিকানাও চাইছি। ঠিকানাও চাইছো আমার কাছে? জি, তুমি দাও নাই। তারপরে আমি নাহিদার পিয়ালের কাছ থেকে ঠিকানা নিয়ে ভাইজানকে পাঠিয়েছি। ও ভালো কথা, তারা কই? কারা? তোমার ভাইরা ও, ওরা বাড়িতে গেছে গিয়া। বাড়িতে চলে গেছে মানে? কেন? আইসা ফাঁকিবাজ না, কাম করবো না, এর লেগে ভাগছে। আশ্চর্য, আমার কাছে না বললে চলে গেল। আমারই বলে না আর তোমারে বলবো? যজ্ঞা গেছে, লেটা বিদায় হয়েছে, ঝামেলা শেষ। ক্ষুধা লাগছে রে ভাই, আমার চারটে খাইতে দাও এখন। ওরে জেরা রে, ঠান্ডা ভাই একটা কথা আছে, আমরা একটু জামু আরামু, বুঝলেন ব্যাপারটা? ভাই 1 মিনিট তো অনেক বড় হিসাব। 1 সেকেন্ডের জন্য আপনারা ভিতরে ঢুকতে পারবেন না। স্যারের নির্দেশ, নো এন্ট্রি ভাই। আপনারা খামাখা ঝামেলা করেন না ভাই, একটু যান প্লিজ, দয়া করে যান। ভাই এরকম করতেছেন কেন ভাই? আমরা কি চোর বাটপার নাকি? আমরা এই বাড়ির মালিকের ভাই। ভাই জানি তো, আপন বুবত ভাই, আমার জানাই তো কোনো কাজ হইব না। স্যারের থেকে নির্দেশ নিয়ে আসেন, আপনার করে ভিতরে ঢোকার সময় সেলুট দিয়ে ঢুকম। এখন গেটটা ছাড়েন দয়া করিয়া। গেটও ছাড়বো না, পরেও যেতে দিব না। এই আপনার আপনার কর, কি করবি কর। এই ভাই, তুই তাঙ্গারি করে কথা বলতেছিস কিসের জন্য? হ্যাঁ, ভালোভাবে কথা বলেন কিন্তু। যদি ভালো করে কথা না করবি কি করবি কর। লাঠি চার্জ, স্যারের হুকুম আছে। গেটের সামনে এসে যদি কেউ ঝামেলা করে, সাথে সাথে লাঠি চার্জ শুরু করে দিবি। এই নাই ছাড়, তো ছাড়, ওরা ছাড় ছাড়। দাড়ি চাষ করবি, যা কি লাড়ি লয়ে খাইলাম, আমি খাইলাম কো লাড়ি লয়ে যা, যাও লাড়ি লয়ে যা। ঠান্ডা ভাই, ঠান্ডা ভাই। জি ম্যাডাম, আসতেছি। ভাই গেটটা ছাড়েন, গেটটা ছাড়েন। ভাবি, ভাবি আমি নাহিদ, ভাবি পিয়াল ভাই, ভাবি শুনেন ভাবি। এই কি হইছে এখানে? আপনারা এরকম ধাক্কাধাক্কি করতেছেন কেন? আরে ভাবি ধাক্কাধাক্কি করুন কি কোন দিয়ে? আমি আইছি আপনার লোকে দেখা করতে, এই বেটা ঢুকতে দিতেছে এরা। ম্যাডাম কেমনে দেবো? স্যারের করা নির্দেশ, নো এন্ট্রি। আমি তো হুকুমের চাকরি করি, হুকুম না মানলে আমার চাকরি থাকবো না, আর চাকরি না থাকলে আমার থাকা খাওয়া বন্ধ হয়ে যাইবে। আচ্ছা, আপনাদের বিষয়টা কি বুঝলাম না তো। কালকে আপনারা বাড়িতে চলে গেলেন, আজকে এবার চলে আসছেন। বাড়ি গেছি মানে? বাড়ি যাবো কেন? আমাদের কাজকর্ম আছে না। আরে, আপনার ভাই তো বললো যে আপনাদের কাজে মন নাই, এই জন্য আপনারা বাড়িতে চলে গেছেন। খারাপ মিথ্যা কথা কইছে। আমরা যদি বাড়িতে যাই নাই তো, আমরা বাড়িতে গেলে আপনার সামনে দেখা করতে পারতাম। আপনারা বাড়িতে যান নাই? না, বিষয়টা কি? সে আমার কাছে মিথ্যা বললো কেন? আরে যন্ত্রণা, ওরা আমার ফোন করে বলছে ভাই আমরা বাড়ি চলে যেতেছি, এখন ওরা বাড়িতে যায় না, এটা তো অগদোষ। আমি কেমন মৃত্যু কইলাম? ওরা যে বাড়ি যায় না এটা তুমি জানলা কেমনে? ওরা কি আসছিল নাকি? কি চুপ করে রয়েছো কেন? আসছিল ওরা? ওরা আসবে কেমনে? তুমি তো দারোয়ানরে বলে দিছো নো এন্ট্রি। ঠান্ডারে আমি ডান্ডা মেরে আজকে। ঠান্ডার তো কোনো দোষ নাই, ঠান্ডা তো ওদেরকে ঢুকতে দিতেও চায় নাই। আমি গেটের কাছে গেছিলাম, গিয়া দেখি ওরা আসছে। তুমি গেটের কাছে গেছিলা কেন? ঠান্ডারে মিষ্টি দিতে। আরে তুমি তো সব জায়গায় আসলে ভেজাল লাগায় ফেলাইবা, এটা কোনো কথা? তুমি বাড়িওয়ালার বউ হইয়া দারোয়ান রেখেছো মিষ্টি খাওয়াইতে? সমস্যাটা কই? আরে ও তো আমার ছোট ভাইয়ের মতোই। ছোট ভাইয়ের মতন ছোট ভাই না। শোনো একটা কথা বলে দেয়, আমার অ্যাবসেন্সে
তুমি ঘর থেকে বাইরে হইবো না, ঘরেও কেউ ঢুকবো না, সে ভাইয়ের মতো হোক আর দুলো ভাইয়ের মতো হোক। এই ঠান্ডা, আমি পাপ করছি, মহাপাপ করছি আমি। ওই দিছি তো তগো আমার বাড়িতে আশ্রয় দিয়ে আমি তো মাসুল দিচ্ছি, অনেক মাসুল দিছি। আর কি করবো ক, কি করো লাগবো ক? তোকে পায়ে ধরি, পায়ে ধরি, পায়ে ধরি, তোকে পায়ে ধরি, পায়ে ধরি তোকে। জি ভাই দূর তুমি এটা কি করতেছো? আর কি করবো? আর তো কোনো উপায় নাই। তখন না করছিলাম যে আমার বাড়িতে ঢুকবি না, তারপরে ঢুকানোর চেষ্টা করছস। কি কারণটা কি, মতলবটা কি আমার কত? কি মতলব কি ক? মতলব খারাপ ছিল না ভাই, তোমার আর ভাবিরই দেখতে ইচ্ছে করছে। তো দেখতে ইচ্ছে করছে, আমার ফোন দিলেই তো আমি দেখা করতে পারতাম। পারতাম, তোমার ফোন দিলে পারতাম। ফোন দিলে তুমি সিঙ্গেল আইতা, ভাবিরে চলে আইতা না। আর আমগো দরকার ভাবিরে, ভাবিরে খুব দেখতে ইচ্ছে করছিল। শুধু দেখা না ভাই, রান্নাও খাইতে ইচ্ছে করছে। একবার খাইছিলাম, এখনো মুখে লাগে আছে। কিন্তু ভাই তুমি কাজটা ঠিক করো নাই। তুমি দারোয়ানটা কুয়ে দিছো, আমরা জানি ঢুকতে গেলে লাঠিচার্জ করতে হয়। ওর মতো 2 টাকার দারোয়ান আমগো ঢুকতে দেয় নাকি? এটা কোনো কথা? হ্যাঁ আমি বলছি, দারোয়ানকে বলছি, কারণ বলতে তোমরা দুজন বাধ্য করছো। কে আমরা কি করছি? তোমরা কি করছো? তোমরা দুজন ভালো করে এই শোন, ভালো করে শোন। ফারদার আমার বাড়িতে যদি ঢোকার চেষ্টা তোরা করছস, আমার বাড়ি তো বাড়ি, ঢাকা শহর ছাড়া করবো, ঢাকা শহরে থাকতে পারবি না তোরা। আর হলো, আমিও তোমার একটা কথা কই, তুমি কান খুলে হইনা রাখো। তোমার বাড়িতে 1 বার না 10 বার না 100 বার যাবো। ভাবির লগে দেখাও করুম, ভাবির হাতে নান্দন খাও। পারলে তুমি আমার ঠেকে ওইলো। কাগজপত্র ধর সই করা মাত্র শেষ হয়েছে, লগে লগে তোর চেহারা আমার চোখের সামনে ভাইসে উঠছে। আমি তোর পছন্দ করা মিষ্টি কিনা সোজা তোর কাছে চলে আসছি। খুব ভালো করছো। রাখো। আর রাখো না, আমি পিরিচের চামচ নিয়ে আসি, তারপর একসাথে খাই দুজনে। আচ্ছা তোর শুন, তুই চামচ, বাটি, পিরিচ, বালতি যা যা লাগে সব নিয়ে আসিস, তার আগে আমার হাতে একটা মিষ্টি খা। এখন কি যে করো না গো। আরে ওই যে বাচ্চা মেয়েও তো চলে আসছে, আসেন। হয়েছে কি যে আশুলিয়া ছোট্ট এক টুকরা জমি কিনছি, সেটার মিষ্টি নিয়ে আসছি। নেন মিষ্টি খান। ডায়াবেটিস, মিষ্টি চলে না আমার। তোমার ডায়াবেটিস? বলো নাই তো। ভয় বলি নাই, ডায়াবেটিসের কারণে যদি বিয়া ক্যান্সেল করে দাও। কি বলতেছো আবল তাবল কথা? তো ভাইজান আপনি করেনটা কি? আমার ওই ছোটখাটো কন্ট্রাক্টারি ব্যবসা আছে। না, সেটা তো করেন, কিন্তু সেটা করার সময় কই পান? আমি তো দেখি সারাক্ষণ খালি আমার বাসায় যাওয়া আসার মধ্যে আপনি আছেন। কিচ্ছু মনে করেন না ভাইজান, সাদা মনের মানুষ আমি, সোজা সাপটা কথা বলি, মায়ের কাজ বুঝি না। আপনি আমার বাসায় আসেন, প্রয়োজনে থাকেন, আমার কোনো অসুবিধা নাই। খালি খেয়াল রেখেন আত্মীয় স্বজন জানি আমার বউটার দিকে আঙ্গুল না তোলে। তারা যেন কখনো না বলে যে বাদশা মিয়ার বউয়ের পাল্লায় পিড়া হানিফ মিয়ার কন্ট্রাক্টরে লাল বাতি জ্বলে গেছে। ক্লিয়ার? খাওয়ান, মিষ্টি খাওয়ান। ধর। আমি আসি। তোমার সমস্যা কি? কি সব উল্টাপাল্টা বললা তুমি? তোমার কাছে উল্টা পাল্টা মনে হয়েছে আমার কথা? আমি তোমার মতো সাদা মনের মানুষ না। তুমি কি বুঝাইতে চাইছো সেটা আমি পরিষ্কার বুঝছি। খালি আমি না, ভাইজানও বুঝছে। সি, ভাইজানরে এত ছোট করতে পারলা তুমি? সে ছোটই, সে বড় না। বড় হইলে সে আর একজনের বাসায় এসে বিলাইয়ের মতো চোখ করতো না। কি বললা তুমি? পরিষ্কার বাংলায় বলছি, না বোঝার কোনো কারণ নাই। এত ছোট মন তোমার? অবশ্যই, মানুষ ছোট, আমি বড় মানুষ না। বড় মন কোথায় পাবো আমি? তোমার মনটা যে খালি ছোট তা না, তোমার ছোট্ট মনটার ভিতরে না বিষ ভর্তি, সন্দেহের বিষ। আর সন্দেহ হইতেছে ক্যান্সার রোগের চেয়েও খারাপ। আমি ঠিকই শুনছি, তোমার এই রোগের কারণেই তোমার 2টা বউ তোমার সাথে সংসার করতে পারে নাই। কে বলছে এসব কথা তোমারে? সত্য কোনোদিন চাপা থাকে না। সব দিক দিয়ে ঠকাইছো তুমি, আমার সব দিক দিয়ে ঠকাইছো। সে ঠক পোষানোর লেগে এখন খালতো ভাইয়ের সঙ্গে রং শুরু করছে। খবরদার, একটাও বাজে কথা বলবা না। ঘাস খাই আমি? আমি ঘাস খাই না। আমি বুঝি, সব কিছুই বুঝি আমি। আমি বাড়ির থেকে বাইরে গেলে সে আসে। হ্যাঁ, তারপর কি হয়? কি হয় এই বাড়িতে?
আমি ওনারে ঠকাইতেছি, আর উনি যে সেকেন্ডে সেকেন্ডে ঘন্টায় ঘন্টায় আমারে ঠকাইতেছে, সেটা কিছু না। আর সেটা বলতে গেলে আমার ক্যান্সার। শালা একটা মানুষ বিশ্বাস রাখলো না সংসারে, রাত্রিবারে এই সংসারের কপালে। ঠান্ডা, ওই ঠান্ডা, ওই ঠান্ডা, জি স্যার। ধর। স্যার স্যার আমার বাড়িতে দারোয়ান লাগবো না, আর গেটও বন্ধ থাকবো না, গেট 24 ঘন্টা খোলা থাকবো। শিয়াল, কুত্তা, শকুন সব আমার বাড়িতে ঢুকবো। স্যার ভাড়া কত? ভাড়া কত? ভাড়া কত? কি স্যার? ভাড়া কত? হ্যাঁ, ভাড়া কত? ভাড়া কত? ভাড়া কত জিজ্ঞেস করে? ভাই মনে হয় স্বপ্নে দেখতেছে বাসে ঝুলে কোথাও যাইতেছে। এই কেবিনের ভাড়া কত? কেবিনের ভাড়া বেশি না ভাই, মানে একদিনে 4000 টাকা। যেমন পারো জলদি করে আমার ওয়ার্ডে পাঠা, আমি থাকবো না, আমার ওয়ার্ডে লয়ে যা। ওয়ার্ড। আপনাদের ভাইয়ের দিকে একটু খেয়াল রাখেন, আর এক সময় সময় করে আমাদের বাড়িতে বেড়াতে এসেন, অনেক খুশি হব। আসি। এই আপনি কই যান? আমরা আপনারা কোথাও যাইতে দেব না। আর ভালো লোকে না থাকলে নাই, আপনি আমগো লোকে থাকবেন। পাগল। আপনি পাগল কোন আর ছাগল কোন, যেটা মন সেইটা কোন, কিছু আয়া যায় না। আপনারা যেতে দেবুন, এটা ফাইনাল। বাহ, চমৎকার। বাইরে মনে হয় খালতো ভাই অপেক্ষা করতেছে। আর আপনাকে কই, বাড়ি আমার, আর কথা ফাইনাল করেন আপনারা। এই উদ্দেশ্যে আমার নামে বদনাম করছেন তার কাছে। আমরা কোনো বদনাম করি নাই, যেটা হাঁচা কথা হিরেই কইছি। এই হাসা কোনটা মিসা কোনটা এটা বুঝোস না তুই, জানোস না। যাইবেন যান, আমার অসুবিধা নেই, কিন্তু কয়টা কথা কই, কথা কয়টা শুনে যান। এটা সত্য যে আপনার আগে আমি 2টা বিয়ে করছিলাম, কিন্তু তারা যে আমার কারণে চলে গেছে, আমার দোষে চলে গেছে, এটা সত্য না। আমার বাপের আমি চোখেই দেখি নাই। গান্দাকালে আমার মা যখন মরে গেছে, তখন আমার চাচা চাচি খালা ফুপু যারা ছিল, কারো সংসারে আমার ঠাই হয় নাই। এই যে 2জন ফুফাতো ভাই, তাদের মায়েরাও, মানে আমার ফুপুরাও আমার মুখে এক লোকমা ভাত তুলে দেয় নাই। তারপর বাঁচতে বাঁচতে একদিন এসে হাজির হইলাম কমলাপুর রেল স্টেশনে। শুরু হইল লাত্তি উষ্টা খাওয়ানোর জীবন। খাওন চাইলে লাত্তি, কাম চাইলে লাত্তি, ফুটপাতে হইয়া থাকলে লাত্তি। লাত্তি খাইতে 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 অতিষ্ঠ হইয়া লাত্তি ফিরাই দিতে শুরু করলাম। চাউনের বদলে কাইরে খাওয়ান শুরু করলাম। এই যে বাড়িটা দেখতেছেন, রেও কাইরে লইছি, কিন্তু লাভ কি হইল বল? লাভ হইল না। ও গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, টাকা পয়সা আছে, তো অন্তরটা তো গরিব, গরিব অন্তর। 1 টাকার জায়গায় 2 টাকা খরচ করতে গেলে কি করবো আমি? আমার তো কমলাপুর রেল স্টেশনের কথা মনে হয়, ডাস্টবিন থেকে টুকায় খাওয়ানোর কথা মনে হয় আমার। আমার বড় বউ চলে গেছে আমার এই গরিবের কারণে। তারপর আমি বদলাইতে পারি নাই। আমার দ্বিতীয় বউ খায় আমারটা, থাকে আমার বাসায়, পরে আমারটা, আর সংসার করে পুরান প্রেমিকের লগে। আমার মনে ক্যান্সার হইব নাকি আমার মনের মধ্যে বাটিয়ালি গান পয়দা হইব? তুমি দোষ দেই না, তোমরা যা দেখছো
ওইটাই কইছো। তোমার কথাই ফাইনাল। তুমি যদি রাজি হয়ে থাকতে তোমার লগে থাকবো। যেই ছোট বাচ্চা তোমাকে ঘরে জায়গা হয় নাই, আজকে বড় বাচ্চা তোমাকে বাড়ি দিয়ে যেতেছে। কারণ বাচ্চা তো বাচ্চা না, বাচ্চার অন্তর তো গরিব, ফকির, ফকিরের বাড়িঘর দরকার নাই। তোমার অন্তরটা যেন সবসময় এরকম গরিবই থাকে। গরিব অন্তর আমি ভালোবাসি। তোমার খিদা লাগছে, তাহলে একটা ডিম ভাজো। ভাই আমরা তো মানুষ 4 জন, এক ডিমে হবে? কোনো উপায় নাই, কারণ তোমার ভাবি এই গরিব অন্তরটা ভালোবাসছে। কারণ তো চাইলেও আমি 4টা ডিম ভাজতে বলতে পারি না। তো ভালোবাসার ব্যাপার, তো প্রেমের ব্যাপার, তাই না?